সোহেল তাজ, এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে। এই আইনমন্ত্রীকে জানি না আগের মামলাগুলো কারা করেছে। আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে। 25শে ফেব্রুয়ারি আমাদের পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, এটি ছিল একটি পরিকল্পিত ভারতীয় পরিকল্পনায় হত্যাকাণ্ড। কিন্তু এই হত্যাকাণ্ডকে ভারত এবং আওয়ামী পরিকল্পনায় বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ 15 বছর। আমরা বলতে চাই, বিডিআর হত্যাকাণ্ডকে যারা বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দিতে চাই, তারা প্রত্যেকেই ভারতের দালাল। এই ভারতের দালালদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা কিন্তু পরিপূর্ণ মুক্তি আমরা এখনো চাই। 25শে ফেব্রুয়ারি কি ঘটেছিল সবাই জানেন। এটি পানির মতো পরিষ্কার। এটি উন্মোচনের জন্য আমেরিকা থেকে বিশেষজ্ঞ আমদানি করার প্রয়োজন নেই। শুধুমাত্র দরকার সচেতনতা এবং নৈতিক জায়গা থেকে। হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে 2009 সাল, আর 25শে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটল। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এর মাসের মাথায় এরকম একটি নারকীয় পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা? মূল আসামি 1 নম্বর আসামি, 3 নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক, 4 নম্বর আসামি সোহেল তাজ, এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইনমন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক, তারপরে কমিশন করবো। এই আইনমন্ত্রীকে জানি না আগের মামলাগুলো কারা করেছে। আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে। প্রত্যেকটা মামলা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমাদের বিডিআরের সদস্যদেরকে আসামি বানানো হয়েছে। হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন। আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা না থাকলে তথ্য যাচাই করুন। চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না।